ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে মোগলি অ্যামং দ্য উলফস গল্পটা থেকে দিয়েছে একের দাগে সিনটা, মানে সিনের 1 নম্বরের কোশ্চেন বলতে পারি আর কি যেটা। তো বলছে ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। সিওনি পাহাড়ে এক উষ্ণ সন্ধেবেলায় তখন 7টা বাজে। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। বাবা নেকড়ে বা তার দিনের বিশ্রাম সেরে উঠে পড়েছে। He scratched himself yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. সে তার গা চুলকে হাই তুলে তার থাবার ডগায় লেগে থাকা ঘুমের আবেশটুকুকে ছেড়ে ফেলার জন্য একটার পর একটা থাবা টান টান করে নিল। Mother Wolf lay with her big grey nose dropped across her 4 tumbling squealing cubs. আর গড়াগড়ি দিচ্ছে আর চিচি করছে যে 4টি ছানা তাদের ওপর বড় ধূসর নাকটা রেখে মা নেকড়ে শুয়ে আছে। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ ওয়্যার দে অল লিভড। গুহার মুখের কাছে চাঁদ জলজল করে উঠল যেখানে তারা সবাই বাস করত। আগার সেড ফাদার উলফ ইট ইজ টাইম টু হান্ট এগেন। গড় শব্দ করে বাবা নেকড়ে বলল এখন আবার শিকারের সময় হয়েছে। হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল ওয়েন A little shadow with a bushy tail crossed the threshold and winked. সে পাহাড়ের নিচে লাফিয়ে নামতে যাবে এমন সময় লোমশ লেজওয়ালা একটা ছোট্ট ছায়া গুহার প্রবেশপথ পেরিয়ে চলে গেল আর ঘর ঘর শব্দ করতে লাগলো। এতে দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। আইতে আছে দি অ্যাবাভ প্যাসেজ হ্যাজ বিন টেকেন ফ্রম মোগলি অ্যামং দ্য উলফস। নাম্বার 2 ফাদার উলফ woke up at 7 o'clock in the evening. বিতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আইতে বলেছে দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য উলফস অফ দ্য কেভ, এটা ট্রু। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ ওয়্যার দে অল লিভড। নাম্বার 2 ফাদার উলফ woke up আফটার এনজয়িং দ্য ডেজ রেস্ট, এটাও ট্রু হবে। ফাদার উলফ woke up ফ্রম হিজ ডেজ রেস্ট। সিতে দিয়েছে একটা কোশ্চেন হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ হিজ স্লিপি স্টেট, মানে ঘুমন্ত অবস্থা থেকে বাবা নেকড়ে কীভাবে বেরিয়ে এসেছিল। এখানে সি বলে লিখে দিয়েছি, এটা দেখবে যে হি স্ক্র্যাচড, এই যে হি স্ক্র্যাচড হিমসেলফ yawned and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips, এই পর্যন্ত লিখে দেবে। নাম্বার 2তে আছে ভ্যাগাবন্ড থেকে দিয়েছে, বলছে বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ঝোপের মধ্যে বিছানা যেখানে শুয়ে শুয়ে আর কি তারাদের দেখতে পারবো। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, আর পাউরুটি নদীর জলে পাউরুটি ডুবিয়ে আমি খেতে পারবো। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, এইরকম একটা জীবন আমার মতো মানুষের জন্য। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এইরকম জীবনই থাকে যেন চিরকাল। তো আইতে দিয়েছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। তো লিখবে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ভ্যাগাবন্ড আর দ্য নেম অফ দ্য পোয়েট ইজ রবার্ট লুইস স্টিভেনসন। আচ্ছা, নাম্বার 2 কোশ্চেন বলেছে ওয়্যার মানে কোথায়, ডাজ দ্য ভ্যাগাবন্ড ডিপ হিজ ব্রেড ইন, মানে পাউরুটিটাকে সে কোথায় ডোবাবে। লিখবে দ্য ভ্যাগাবন্ড ডিপস হিজ ব্রেড ইনটু দ্য রিভার। আচ্ছা, নাম্বার 3তে বলেছে হোয়াই ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট হিজ বেড ইন দ্য বুশ, কেন ভ্যাগাবন্ড তার বিছানাটাকে ঝোপের মধ্যে চায়। দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট হিজ বেড ইন দ্য বুশ টু সি দ্য স্টার্স, সে ঝোপের মধ্যে শুয়ে আকাশের তারাগুলোকে দেখতে চায়, তাই সে তার বিছানাটা ঝোপের মধ্যেই চায়। এবারে আনসিনে আসি। আনসিনে দিয়েছে ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা ছিল একটা অন্ধকার রাত। এ ব্লাইন্ড ম্যান ওয়াজ গোয়িং অ্যালং এ রোড, একটা রাস্তা দিয়ে একটা অন্ধ মানুষ যাচ্ছিল। হি হ্যাড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তার হাতে ছিল একটা বাতি। টু মেন লাফড অ্যাট হিম, তো সেটা দেখে দুটো লোক হাসাহাসি করছিল। ওয়ান অফ দেম সেড, সেই দুটো লোকের মধ্যে একজন বলেছিল হোয়াট ইজ দ্য ইউজ অফ এ ল্যাম্প টু এ ব্লাইন্ড ম্যান, বলছে একটা অন্ধ মানুষের আলো কী কাজে লাগে। দি আদার কল দ্য ব্লাইন্ড এ ফুল, তখন অন্য লোকটা বলেছিল বোকা। দ্য ব্লাইন্ড ম্যান হার্ড দিস, অন্ধ মানুষটা এটা তাদের কথা শুনেছিল, শুনে সে উত্তরে বলেছিল হি সেড দ্য ল্যাম্প ইজ নট ফর মি, বলছে আলোটা আমার জন্য নয়, ইট ইজ ফর দেম, এটা তাদের জন্য হু আর কেয়ারলেস, যারা অসচেতন। দে উইল নট নোটিস মি ইন দ্য ডার্কনেস, অন্ধকারে তারা হয়তো আমাকে
লক্ষ্য করবে না। দ্য ল্যাম্প উইল শো দেম দ্য ওয়ে, তো এই আলোটা তাদেরকে পথ দেখাবে। দ্য টু মেন ফেল্ট অ্যাশেমড অফ দেয়ার ফুলিশনেস, তো তাদের নিজেদের বোকামির জন্য সেই দুটো লোক লজ্জিত হয়েছিল। তো এখানে ক্যাপিটাল এতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আইতে আছে হু লাফড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান, কে হেসেছিল অন্ধ মানুষটার প্রতি। এই হুটা তুলে দেবে টু মেন লাফড অ্যাট দ্য ব্লাইন্ড ম্যান। টুতে আছে হোয়াই ডিড দ্য টু মেন ফিল অ্যাশেমড, কেন লোক দুটো লজ্জিত বোধ করেছিল। এই লাস্টের লাইনটা তুলে দেবে, এই যে ক্যাপিটাল এ বলে ডবল আই বলে লিখে দিয়েছি। দ্য টু মেন ফেল্ট অ্যাশেমড অফ দেয়ার ফুলিশনেস, তাদের বোকামির জন্য তারা লজ্জিত হয়েছিল। থ্রিতে দিয়েছে হোয়াই ডিড দ্য ব্লাইন্ড ম্যান ক্যারি দ্য ল্যাম্প উইথ হিম, এটা লিখবে যে দ্য ব্লাইন্ড ম্যান ক্যারিড দ্য ল্যাম্প উইথ হিম বিকজ ইট ওয়াজ ফর দেম হু ওয়্যার কেয়ারলেস, they would not notice the blind man in darkness, the lamp would show them the way। এইভাবে লিখতে পারো, বা এখানে যেটা আছে যে why did the blind man carry the lamp with him, এখানে যেটা আছে the lamp is not for me it is for them, এই যে he said বলে এখান থেকে এতটা লিখে দেবে। it is for them who are careless, they will not notice me in darkness, the lamp will show them in the way। তো এইটা যদি লেখো এখানে যেভাবে ইনভার্টেড কমা আছে সেইভাবে এটা তুলে দেবে। বিতে আছে রাইট দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। আই হবে অবজার্ভ নোটিস, আর ইডিয়ট হবে ফুল। এবারে আসি গ্রামার আর ভোকাবুলারিতে আসি। এখানে ফোরে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আইতে হবে গিভ মি এ 1 রুপি নোট। নাম্বার 2 হবে কল দ্য বয় হু কেম ফার্স্ট। 3 হবে ফাদার ইজ প্রাউড অফ হিজ অনলি সান। 5-এ আছে প্রপার ফর্ম অফ অ্যাডজেক্টিভ দিতে হবে। তো এখানে দেখো রাম ইজ বলে গ্যাপ দিয়ে ওল্ড, আর এখানে দেন কথা আছে রবি, তো রবি আর রামের মধ্যে তুলনা হচ্ছে দেন দুজনার মধ্যে, তো কম্পারেটিভ ডিগ্রি বসাবে, দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, এখানে ওল্ডার দেবে। আর নাম্বার 2 এর সেন্টেন্সটা লক্ষ্য করো, হি ইজ দ্য ড্যাশ অফ অল ইন দ্য স্কুল, মানে সারা স্কুলের মধ্যে সবার সাথে তুলনা করছে, তাই জন্য এখানে সুপারলেটিভ ডিগ্রি দেবে। ব্রেভের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ব্রেভেস্ট। তো এই ছিল সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 10 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।